ব্রাজিল টিকে থাকবে নাকি জাপান আউট হয়ে যাবে? রাউন্ড অফ 32 ম্যাচে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় ব্রাজিল জাপান ম্যাচ। ডেডলি ব্রাজিল, এবং যেই ডেডলক ভাঙতে এখন পর্যন্ত কেউ পারেনি, মানে এবারের বিশ্বকাপে যেই দলটাকে হারানোর ক্ষেত্রে তার গ্রুপমেটরা সবাই ব্যর্থ হয়েছে, সেই জাপান। জাপান ব্রাজিল ম্যাচের আগে কয়েকটা ব্যাপার নিয়ে খুব বেশি আলোচনা করা দরকার, এবং আজকের ম্যাচে ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে এই ব্যাপারগুলো কাজ করবে। জাপান এবং ব্রাজিল যখন মুখোমুখি হচ্ছে বা হবে, সেই ম্যাচের আগে ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। রায়ানকে কোয়েশ্চেন করা হয়েছিল ব্রাজিলের, যে আসলে জাপানি ফুটবলারদের সম্পর্কে তার ধারণাটা কি। তিনি বলেছেন কারো সম্পর্কে আসলে তার কোনো প্রপার ধারণা নেই। দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি দ্য প্রবলেম শুড বি। একজন ফুটবলার তার প্রতিপক্ষের এগেনস্টে নামবে, হয়তো তাদের খেলার ধরন, তাদের অ্যাটাকের ধরন, তার ডিফেন্সিভ ওয়ে, এগুলো সম্পর্কে ধারণা রয়েছে, কিন্তু প্রতিপক্ষ ফুটবলার সম্পর্কে প্রপার সেই আইডিয়াটা নেই। এই যে নেই, এই যে জাপান যেন রহস্যে ঘেরা, সেই রহস্যটাই আজকের ম্যাচে আমার কাছে মনে হয় ভেদ করাটা হবে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোন কোন পয়েন্টে চ্যালেঞ্জ হবে? আপনাকে যদি একটা নর্মাল কোয়েশ্চেন করা হয় যে জাপান দল বা ব্রাজিল দল বা যেই দলগুলো এবারের ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছে, সেই দলগুলো আসলে হাউ মেনি অ্যানালিস্ট তারা কাজ করছে? একজন, দুজন, তিনজন, একজন মূল অ্যানালিস্ট কাজ করে, রাইট? মানে পুরো ম্যাচের সিনারিও বোঝার চেষ্টা করে, কোন দলের স্ট্রেংথ উইকনেসের জায়গাগুলো কোথায়, কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে তার দলের, সেই ডিসকাশন গুলো করে। ইন্টারেস্টিংলি জাপানের অ্যানালিস্টের সাথে অন্তত 25 জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট জাপানে অধ্যয়নরত, তারা এবারের ওয়ার্ল্ড কাপে রিসার্চ করছে, কাজ করছে। এই যে ডিফারেন্সটা, মানে আপনি একজন প্রফেশনাল অ্যানালিস্ট তো রাখছেনই, তার সাথে একটা বিশাল নাম্বার অফ স্টুডেন্টস যারা এই ফুটবল নিয়ে অ্যানালিসিস করছে, প্রতিপক্ষ নিয়ে অ্যানালিসিস করছে, এবং এই ডাটাবেসটা আলটিমেটলি অ্যাপ্লাই করছে জাপানি কোচ, জাপানি ফুটবলাররা ডিউরিং দেয়ার গেম এগেইনস্ট দেয়ার অপোনেন্ট। ইন্টারেস্টিং পয়েন্ট শুধু এখানটায় নয়, এই ম্যাচে ওই যে বললাম শুরুতে যে রায়ান আসলে কনফিউজ যে কোন ফুটবলারের পজিশন কি বা কে কেমন খেলে, সেই ব্যাপারটার উত্তর দিতে ব্যর্থ হয়েছে। শুধু কি তাই, এই ম্যাচে নামার আগে আরেকটা জায়গা নিয়ে এখন পর্যন্ত বলা হচ্ছে যে ব্রাজিল অথবা যে কোনো প্রতিপক্ষ তারা একটা বড় ধরনের প্রবলেমে পড়বে অ্যাবাউট দ্য ফেস। আমাকে দেখলে আপনারা জানেন যে এটা রিয়াসাদ আজিম বা নটক নোমানকে দেখলে, ফেস দেখলে বুঝতে পারেন এটাই। জাপানি ফুটবলারদের ফেসের মধ্যে, হাইটের মধ্যে যে সিমিলারিটি, মানে প্রায় সবাই একই রকম দেখতে, এবং তাদের দ্রুত পজিশন যে ইন্টারচেঞ্জ করার প্রবণতা, দিস ইজ গোয়িং টু বি অ্যানাদার ডিফিকাল্ট টাস্ক ফর দ্য অপোনেন্ট টু ট্রেস যে আপনার এগেনস্টে যেই দলটা খেলছে তার কোন পার্টিকুলার ফুটবলার কোন পজিশনে এই মুহূর্তে রয়েছে, ইন্টারচেঞ্জ করার পরে তাদের পরিবর্তিত জায়গাটা কি হলো। রুল অফ থিওরির মাধ্যমে জাপান ফুটবলটা খেলে 2022 কাতার ওয়ার্ল্ড কাপে, দে হ্যাড ডান ট্রিমেন্ডাসলি ওয়েল। সেই আলোচনায় যাচ্ছি, একটু ব্রাজিলকে আলোচনায় আনতেই হচ্ছে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন নেইমার যেই ম্যাচে নেমেছে, সেই ম্যাচে অসাধারণ করেছে। তারা অনেক 15 মিনিটসের জন্য নামা নেইমার এবারের ম্যাচে শুরু থেকে খেলে পরবর্তীতে বেঞ্চ হবেন, নাকি শুরুতে নামবেন না, সেদিনের মতো 15 মিনিটও না, হয়তো আধা ঘন্টার মতো মাঠে থাকবেন, সেটা একটা প্রশ্ন। বাট একটা ব্যাপার শিওর, যে নেইমার ইজ নট গোয়িং টু প্লে দ্য ফুল ম্যাচ। আনচেলত্তি অন্তত সেই ব্যাপারটা ক্লিয়ার করেছেন। এই নেইমারকে নিয়ে জাপানি ফুটবলাররা অনেকটা তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। দিস ইজ গোয়িং টু বি আ বিগ মোমেন্ট, প্ল্যাটফর্ম ফর নেইমার অ্যান্ড ব্রাজিল টু গিভ দ্য প্রপার অ্যান্সার। ব্রাজিল আর সেই আগের মতো দল নেই, শক্তি তাদের নেই, ক্ষয়িষ্ণু তারা। এবং এবারের বিশ্বকাপে ফ্রান্স এবং আর্জেন্টিনার বাইরে আসলে তারা কাউকে নিয়ে ভাবতে চাচ্ছে না, ঔদ্ধত্যপূর্ণ। নেইমার সেই আগের নেইমার নেই। নেইমারকে নিয়ে জাপান ম্যাচের আগে আলোচনা হবার সবচেয়ে বড় কারণ যেটা, দ্যাট নেইমার ইজ দ্য হাইয়েস্ট গোল স্কোরার ফর ব্রাজিল রাইট নাও, এবং যার গোল সংখ্যা এগেইনস্ট জাপান ইজ 9। সো নেইমার ডেফিনেটলি উইল বি ইন দ্য ডিসকাশন। Neymar definitely will be in the discussion regarding that matter. The last match Neymar, the way he played, মাত্র 15 মিনিটস এর মধ্যে যে চান্সেস গুলো ক্রিয়েট করেছিল, যে ঝলক দেখিয়েছিল, সেই নেইমার is going to play this knockout stage match for more minutes. So Neymar is a fact. কুনে কিংবা ভিনি,
এই দুজনকে নিয়ে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় চ্যালেঞ্জে পড়তে হবে জাপানিদের। আমি একটু আগে বলছিলাম যে জাপানের এগেনস্টে ব্রাজিলের চ্যালেঞ্জের জায়গাটা কোথায়, যে তাদের পজিশন ইন্টারচেঞ্জ খুব দ্রুত জায়গা পরিবর্তন করে ফেলে। আর আমার মতো যদি পাঁচজন মানুষ অর্থাৎ জাপানিরা যারা সবাই দেখতে অলমোস্ট একটা সিমিলারিটি রয়েছে, একই রকম টাইপের, তারা যদি দ্রুত তাদের পজিশন ইন্টারচেঞ্জ করে ফেলে, দেন ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট টু ট্রেস যে আসলে কে কোথায় যাচ্ছে। ব্রাজিলের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা হবে। আমরা যদি লাস্ট ম্যাচে দেখি অথবা অ্যাঞ্চেলত্তির যদি পরিকল্পনায় দেখি, সেখানটা একটা ব্যাপার খুব ক্লিয়ার ছিল, সেটা হচ্ছে মাথিয়াস কুনিয়ে তিনি ওপেন ছিলেন। হি ওয়াজ নট প্লেইং দ্য প্রিভিয়াস ম্যাচেস ফর আ পার্টিকুলার প্লেস, তিনি ওপেন খেলেছেন। কখনো তিনি একটা জায়গার জন্যই ফিক্সড হয়ে খেলেন নাই, একটা উইং ধরেই খেলছেন, ব্যাপারটা এরকমটা ছিল না। সো এরকম যখন হয়, ওই জাপানিদের যেমন ট্রেস করা ডিফিকাল্ট হয়ে যায়, কুনিয়েকে ট্রেস করাটা আরো ডিফিকাল্ট হয়ে যায়। ভিনিসিয়াস আমার কাছে মনে হয় যে ডিবক্সের আশপাশে ভিনি কি করতে পারে লাস্ট ম্যাচেস গুলোতে, হি হ্যাজ প্রুভ দ্যাট। অলরেডি 4টা গোল তিনি করেছেন, এবং ব্রাজিলের এই যে 4টা গোল ভিনি করেছেন, তিনি হ্যাট্রিক বঞ্চিত হয়েছেন স্কটিশদের এগেনস্টে। পুরো দলের টেম্পো মোমেন্টাম যেই জায়গাগুলো নিয়ে আসলে কিছুটা হলেও প্রবলেমস ছিল, সবকিছুর যেন সমাধান লাস্ট ম্যাচে ভিনির পারফরমেন্স এন্ড নেইমারের মাঠে নামা। যে ব্রাজিলকে নিয়ে অনেক প্রশ্ন ছিল, ইভেন দ্য কোচ ওয়াজ নট দ্যাট মাচ হ্যাপি, আনচেলত্তি, সেই তিনি প্রবাবলি ইজ গোয়িং টু প্লে দ্য সেম লাইন আপ যেটা স্টার্টিং লাইন আপ হিসেবে লাস্ট ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নেমেছিল। সো ব্রাজিল গুছিয়ে উঠছে, সেই ব্রাজিলকে থ্রেট করবে দুটা জিনিস, এবং সেটা ডেফিনেটলি পরিসংখ্যান। লাস্ট ম্যাচে যদি আপনি খেয়াল করেন, ব্রাজিল জাপান গত বছরের অক্টোবর মাসের দিকে মুখোমুখি হয়েছিল, এন্ড সেই ম্যাচে 3-2 গোলে জাপান জিতেছিল। ইট মিনস, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্যাট দ্যাট ওয়াজ আ হাই স্কোরিং ম্যাচ, কারণ 5 গোলের ম্যাচ হয়েছিল, 3টা দিয়েছিল জাপান এবং 2টা দিয়েছিল ব্রাজিল। এই জাপান কতটা কতটা ভয়ঙ্কর হতে পারে ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপ, সেটার আরো একটা আলোচনা করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা নিশ্চয়ই আপনাদের মনে হয়েছে, সেই বিশ্বকাপে স্পেনের এগেনস্টে জাপান 2-1 ব্যবধানে জিতেছিল। স্পেনের এগেনস্টে, বিশ্ব চ্যাম্পিয়নদের এগেনস্টে জাপান 2-1 ব্যবধানে জিতেছিল, যারা এবারের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন শুরু করার আগের 6 ম্যাচে অপরাজিত, এবারের ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজে এখন পর্যন্ত পরাজিত হয় নাই, কোনো ম্যাচে তারা ডিফিটেড না। জার্মানির এগেনস্টেও জাপান নেমেছিল কাতার ওয়ার্ল্ড কাপে, এবং মরক্কো যদি হয় ওই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় চমক, জাপানও কিন্তু সেই চমকটা কম দেখায় নাই। জার্মানির এগেনস্টেও একটু রিকল করিয়ে দিতে চাই আপনাদেরকে, জাপানের উইন ছিল ঠিক একই 2-1 ব্যবধানে। সো লাস্ট ওয়ার্ল্ড কাপে জাপান, দ্য ওয়ে প্লেড এন্ড দ্য ওয়ে অ্যাকচুয়ালি দে হ্যাড ডিফিটেড দেয়ার অপোনেন্টস, যারা হচ্ছে ওয়ার্ল্ড কাপ উইনার, এবারের বিশ্বকাপে সেই দলটা কিন্তু যথেষ্ট ডেডলি। যেই দলের ফুটবলারদের ট্র্যাক করানোর সমস্যা রয়েছে, তাদের পজিশন ইন্টারচেঞ্জিং নিয়ে ঝামেলা রয়েছে, যেই দলের ফুটবলারদের মনস্তত্ত্ব নেই, মানে তারা ফাউল করবে কিন্তু হচ্ছে কার্ড খাবে না টাইপের একটা ট্যাকটিক্স তারা অলওয়েজ অ্যাপ্লাই করে, যেই দলের ফুটবলাররা অনেক বেশি বুস্ট আপ। ব্রাজিলের এগেইনস্টে আপনার এক্সপেকটেশনস কি, আমার এক্সপেকটেশনস কি? দ্যাট নেইমার ভালো করবে, স্কোর করবে, ভিনি স্কোর করবে, কুনিয়ে স্কোর করবে, অ্যালিসন অনেক বল আটকিয়ে দিবে, রাইট? বাট জাপানের ক্ষেত্রে এরকম এক্সপেকটেশনস এর চাপ পার্টিকুলারলি ফুটবলারদের উপর নেই। অ্যাজ এ টিম দে আর প্লেইং, এন্ড সেই দলের উপরে হয়তো রেশনাল একটা এক্সপেকটেশনস এর চাপ রয়েছে। বাট আর্জেন্টিনা ব্রাজিলের উপর যে পুরো ওয়ার্ল্ডের প্রেসার, সেই প্রেসারটাও জাপানিদের উপর নেই। লেটস সি হোয়াট হ্যাপেন, বাট ইটস গোয়িং টু বি আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট গেম ফর ব্রাজিল। হেরে গেলেই বাদ, এই ম্যাচে যদি সেলেসাওরা জিতে যায়, আমার কাছে মনে হয় নকআউট স্টেজের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যাটেল তারা জিতে ফেলবে। পরের স্টেজটা তুলনামূলকভাবে অনেক ইজিয়ার হবে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।